2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে আমরা এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, আজকে আমরা তার 3 নাম্বার ভিডিও দেখব। আশা করছি তোমরা আগের ভিডিওতে যে এমসিকিউ গুলো দিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করছো, এবং সেগুলো প্র্যাকটিসের সময় কোনো অসুবিধা হলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে। আচ্ছা, আজকে আমরা দেখে নেব আমাদের প্রথম কোশ্চেন। বলা আছে একটি অর্ধগোলক একটি চোঙের ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতারও সমান হলে তাদের আয়তনের অনুপাত হলো, অপশনগুলো দেওয়া আছে। এখন অর্ধগোলক বলা আছে আর এখানে বলা আছে চোঙ। এখন অর্ধগোলকের আয়তন আমরা জানি 2/3 পাই আর কিউব, এবং চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ r1 ধরলাম, আর এটা ধরলাম এইচ r2। এখন বলা আছে তাদের ব্যাসার্ধ সমান, অর্থাৎ r1 ইজ ইকুয়াল টু r2 হবে, এবং তাদের উচ্চতার সমান, মানে চোঙের উচ্চতার সমান। তাহলে r1 r2 h সবাই সমান, এবং তা ধরে নিলাম আমরা r। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এখান থেকে পাবো 2/3 পাই আর কিউব বাই পাই আর কিউব, সরি আর স্কোয়ার, ইন্টু এইচ যেহেতু সমান আমরা ধরে নিয়েছি আর, তাহলে সেখানেও আমরা আর বসিয়ে দিলাম। তাহলে এখানে পাচ্ছি, এখান থেকে পাই কেটে গেল, এখানে আর স্কোয়ার আর আর মিলে আর কিউব হবে, এবং অবশ্যই সেটা কেটে যাবে উপরেরটার সঙ্গে। তাহলে আমাদের পড়ে থাকছে 2/3। তাহলে আমরা যে আয়তনের অনুপাতগুলো পেলাম সেটা হলো 2/3। তাহলে উত্তরটা আমরা পাচ্ছি অপশন বি তে। তাহলে ফাইনাল আনসার হয়ে গেল অপশন বি 2:3। আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে k - 2x² + k + 2x + 1 = 0 সমীকরণটি একটি একঘাত সমীকরণ হলে k + 2 এর মান কত? আচ্ছা, আমরা জানি একঘাত সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার হয় 1, কিন্তু এখানে x² একটা টার্ম আছে। তাহলে আমাদেরকে সমীকরণটাকে একঘাত করতে হলে x² 0 করতে হবে, মানে কি x² টার্ম থাকা চলবে না। তাহলে x² টার্ম যদি না রাখতে চাই, তাহলে আমাদেরকে k - 2 মানে x² যে সহগ আছে সেটাকে 0 করতে হবে। তাহলে সমীকরণ x² কোনো টার্ম থাকবে না। তাহলে আমরা কি করব, k - 2 = 0, মানে x² এর সহগ যেটা আছে সেটাকে 0 করলাম। এখান থেকে আমরা পাবো k এর ভ্যালু হচ্ছে 2। এবার আমাদেরকে বলেছে k + 2 এর মান নির্ণয় করতে। তাহলে আমরা k এর ভ্যালু পেলাম 2, তাহলে k + 2 = হয়ে যাবে 2 + 2 = 4। আচ্ছা, আমরা এই উত্তরটা পাচ্ছি অপশন সি তে। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার হয়ে গেল অপশন সি 4। দেখে নেব আমরা নেক্সট কোশ্চেন। দেখে নিচ্ছি আমরা 3 নাম্বার কোশ্চেন। এখানে বলা আছে 2x² - 3x + k + 2 = 0 সমীকরণটির একটি বীজ 0 হলে k এর মান। এখন বলা আছে সমীকরণটির একটি বীজ 0, তাহলে আমরা কি করতে পারি, এই সমীকরণে x এর জায়গায় 0 বসাতে পারি। যেহেতু সমীকরণটির একটি বীজ 0, তাহলে আমরা x এর জায়গায় যদি 0 বসাই, তাহলে 2 * 0² - 3 * 0 + k + 2 = 0। এখান থেকে আমরা পাচ্ছি k = -2। তাহলে আমরা k এর ভ্যালু পেলাম -2। উত্তরটা পাচ্ছি অপশন বি তে। তাহলে ফাইনাল আনসার হয়ে গেল বি -2। নেক্সট কোশ্চেনে বলা আছে x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c এর মান কত? এখন আমরা যদি ধরি একটি বীজ আলফা
তাহলে অপরটি হবে 1/α, যেহেতু বীজদ্বয় অনন্যক। এখন আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি আমরা বের করি, এটা হয় ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। ধ্রুবক পদ আছে এখানে c বাই x স্কয়ারের সহগ আছে 1। এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু আমরা বীজদ্বয় পেয়ে গেছি, একটা হচ্ছে আলফা আর একটা 1/α, তাহলে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা c ইজ ইকুয়াল টু 1। তাহলে উত্তরটা পাচ্ছি c ইজ ইকুয়াল টু 1 অপশন এ তে। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন আছে আমাদের, কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? এখন মূলধন হচ্ছে 8 বছরে দ্বিগুণ, তাহলে আমরা যদি ধরি প্রাথমিক মূলধন p, তাহলে 8 বছর পর সেটা হয়ে যাচ্ছে সুদ প্লাস আসল মিলে হয়ে যাচ্ছে দ্বিগুণ, মানে 2p। তাহলে এখান থেকে আমরা যদি সুদটুকু বের করি, তাহলে সুদ হচ্ছে 2p মাইনাস আসল p, আমরা আসল p ধরেছি, তাহলে সুদ হয়ে যাচ্ছে p। এখন আমরা জানি সরল সুদ যে বের করার যে ফর্মুলাটা আছে, ইন্টারেস্ট i ইজ ইকুয়াল টু p/t বাই 100। এইখানে আমরা ইন্টারেস্ট পেয়ে গেছি p, রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে আমাদেরকে, আসল জানি মূলধন p, আর টাইম ধরা আছে এখানে t ইজ ইকুয়াল টু 8 বছর বলা আছে। তাহলে এখান থেকে আমরা r যদি বের করি, r ইজ ইকুয়াল টু 100 ইন্টু i এর জায়গায় যদি p বসিয়ে দিই, যেহেতু ইন্টারেস্ট আমরা p পেয়ে গেছি, 100 ইন্টু p বাই মূলধন p ইন্টু টাইম t 8 বছর। এখান থেকে p কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 100/8। এখন 100 কে 8 দিয়ে ভাগ করলে হয় 12.5%। তাহলে আমরা পাচ্ছি সুদের হার, সরল সুদের হার 12.5%, সেটা হচ্ছে অপশন এ তে। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল অপশন এ। পরের কোশ্চেন আছে, a/3 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু c/7 হলে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই c এর মান কত? এখন আমাদেরকে বলেছে a/3 b/4 c/7 সমান, তাহলে আমরা যদি ধরে নিই a/3 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু c/7, এটা ইজ ইকুয়াল দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট k ধরে নিই, তাহলে এখান থেকে পাবো a/3 এটার ভ্যালুও k হবে, b/4 এটার ভ্যালুও k হবে, আবার c/7 এটার ভ্যালুও k হবে। এখান থেকে আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 3k, b ইজ ইকুয়াল টু 4k, c ইজ ইকুয়াল টু 7k। তাহলে যেটার ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে, সেখানে আমরা এই a b আর c এর ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে a প্লাস b প্লাস c বাই c ইজ ইকুয়াল টু, এর ভ্যালু আমরা পেয়েছি 3k, তাহলে a এর জায়গায় লিখলাম 3k প্লাস b এর ভ্যালু হচ্ছে 4k প্লাস c এর ভ্যালু হচ্ছে 7k বাই c এর ভ্যালু হচ্ছে 7k। তাহলে এখানে হচ্ছে 14k বাই 7k। তাহলে k কেটে গেল, 14/7 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা পেলাম a প্লাস b প্লাস c বাই c এর ভ্যালু 2। উত্তরটা পাচ্ছি আমরা অপশন এ তে। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের আছে, একটি আয়তঘনকের মাত্রা 30 সেমি, 20 সেমি, 15 সেমি হলে ওই বাক্সের মধ্যে 4 সেমি, 3 সেমি, 2 সেমি মাত্রা বিশিষ্ট কয়টি বাক্স রাখা যাবে? আচ্ছা, এই কোশ্চেনটা সলিউশন খুব সহজে আমরা করতে পারবো। সেটা করব কিভাবে, আয়তঘনকের যে ভলিউম বা আয়তন পাবো, সেটাকে এই ছোট বাক্সের আয়তন দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে সেটা করলেই কটি বাক্স রাখা যাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে যদি আমরা nটি বাক্স ধরি, তাহলে n বাক্স হবে সমান আয়তঘনকের আয়তন, তাহলে কি
সেটা হচ্ছে 30 সেমি ইন্টু 20 সেমি ইন্টু 14 সেমি, তাহলে এটা হয়ে যাবে সেমি কিউব বাই ছোট বাক্সের আয়তন। ছোট বাক্সের মাত্রা বলে দেওয়া আছে 4 3 2 সেমি কিউব। তাহলে এটা যদি আমরা ডিভাইড করে দিই, 5 হলো এখানে, 10 হলো, আবার 2 দিয়ে ডিভাইড করলে 5 হলো, তাহলে উপরে আমরা পাচ্ছি 5 ইন্টু 5 ইন্টু 15। এটা আমরা মাল্টিপ্লাই করে পাবো 375, 375টি। তাহলে আমরা কটি বাক্স রাখতে পারলাম, সেটা হলো 375টি। তাহলে উত্তরটা পাচ্ছি আমরা অপশন সি তে। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল 375, অপশন সি। আমাদের নেক্সট কোশ্চেন আছে, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে সংখ্যা দুটি হলো। এখন বলেছে ক্রমিক যুগ্ম সংখ্যা, তাহলে আমরা যদি ধরি একটি সংখ্যা 2n, তাহলে অপরটি হবে 2n প্লাস 2, যেহেতু ক্রমিক যুগ্ম সংখ্যা বলেছে, তাহলে এটার গুণফল বলে দিয়েছে 168। তাহলে 2n ইন্টু 2n প্লাস 2 ইজ ইকুয়াল টু 168। এখান থেকে আমরা 2n ইন্টু এখান থেকে 2 কমন যদি নিই, তাহলে 2 এখানে হয়ে যাবে n প্লাস 1 ইজ ইকুয়াল টু 168। এই 2 আর এই 2 মিলে হচ্ছে 4, তাহলে 4 কে আমরা রাইট হ্যান্ড সাইডে ডিভাইড করে দেব। তাহলে n লেফট হ্যান্ড সাইডে থাকছে n ইনটু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 দিয়ে ডিভাইড করলে হবে এটা 42। তাহলে এখানে মাল্টিপ্লাই যদি করে দিই n স্কয়ার প্লাস n, রাইট হ্যান্ড সাইডের 42 কে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, -42 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে n এর ভ্যালু বের করলেই আমরা দুটো যুগ্ম সংখ্যার ক্রমিক যুগ্ম সংখ্যা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা করব কি, n স্কয়ার প্লাস 42 হচ্ছে 6 ইনটু 7, তাহলে 7n মাইনাস 6n মাইনাস 42। তাহলে এখান থেকে পাবো n কমন নিলে n প্লাস 7 মাইনাস 6 কমন নিলে n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এখানেও হবে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো n ইজ ইকুয়াল টু মাইনাস 7 আর n ইজ ইকুয়াল টু 6। তাহলে যেহেতু বলেছে ক্রমিক যুগ্ম সংখ্যা, তাহলে n এর মাইনাস 7 ভ্যালুটা আমরা নিতে পারবো না, আমরা নেব n ইজ ইকুয়াল টু প্লাস 6। তাহলে এইখানে যদি আমরা 2n আর 2n প্লাস 2 এর জায়গায় n বসিয়ে দিই, তাহলে সংখ্যাগুলো আমরা পেয়ে যাব 2n মানে একটি সংখ্যা হচ্ছে 2 ইনটু 6 মানে 12, আরেকটি হচ্ছে 2n প্লাস 2 মানে 2 ইনটু 6 প্লাস 2, এখান থেকে আমরা পাচ্ছি 14। তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যা আমরা পেলাম একটা 12 আর একটা 14, এটা পাচ্ছি আমরা অপশন বি তে। তাহলে আমরা ফাইনাল অ্যানসার পেয়ে গেলাম অপশন বি 12 এন্ড 14। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আছে আমাদের, কোন দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হলো, বলে দেওয়া আছে অপশনগুলো। তাহলে বিক্রি করে 10% ক্ষতি হচ্ছে, আমরা যদি ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রি করে 10% ক্ষতি হলে 100 টাকায় 10 টাকা ক্ষতি হবে 10 টাকা। তাহলে সেটার বিক্রয় মূল্য হয়ে যাবে 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য আমরা ধরেছি 100। তাহলে অনুপাত যদি আমরা বের করি, ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য, তাহলে আমরা পাচ্ছি 100 ইজ টু 90। এখান থেকে আমরা পাবো 10 10 কেটে যাবে, 10 ইজ টু 9। তাহলে ফাইনাল আনসার আমরা পেলাম অপশন বি 10 ইজ টু 9।
আজকের ভিডিওর শেষ কোশ্চেন বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণটি হলো কত। এখন তোমরা একটা উপপাদ্য পড়েছো এবং প্রমাণ করেছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি বা বিপরীত কোণগুলি হয় সম্পূরক কোণ। তাহলে বিপরীত কোণটা যদি আমরা এ ধরি আর গিভেন কোণ যেটা দেওয়া আছে সেটা 75 ডিগ্রি বলা আছে, তাহলে এই দুটোর সমষ্টি হবে 180 ডিগ্রি, কারণ তারা হবে সম্পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a = 180 - 75 ডিগ্রি সমান হয়ে যাবে 105 ডিগ্রি। উত্তরটা পাচ্ছি আমরা অপশন বি তে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল অপশন বি, 105 ডিগ্রি। এমসিকিউ সিরিজের আমরা 3টে ভিডিও কমপ্লিট করলাম। 3টেতে মোট 30টা এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পারছো এবং প্র্যাকটিস করছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরকম আরও 7টা ভিডিও আমরা নিয়ে আসবো, সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং লাইক কমেন্ট করবে।